আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এসএসসি ২৭ ভেতর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে সময়টা হচ্ছে ৫ মিনিট। ৫ মিনিট আলোচনা করব, সময়টা কম কিন্তু গুরুত্বপূর্ণ। আজকের এই ৫ মিনিট সময়ে তোমাদেরকে পড়াশোনার তোমার দৃষ্টিভঙ্গিটা একদম চেঞ্জ করে দিব, পরিবর্তন করে দিব। অনেকেই বলে যে এখন থেকে কিভাবে পড়াশোনাটা স্টার্ট করব, কিভাবে শুরু করব। আসলে শুরুটাই অনেকে জানে না যে কীভাবে করতে হয়। তুমি মনে করো আজকে ভাইয়া ১০ ঘন্টা পড়লা, কিন্তু আগামী দিন তুমি পড়লা না, অথবা আগামী ১০ দিন তুমি পড়লা না। এতে করে আজকের এই ১০ ঘন্টার যে কার্যকারিতাটা আগামী ১০ দিন সেটা কিন্তু থাকে না। তো তোমাকে কম পড়তে হবে, কিন্তু রেগুলার পড়তে হবে। আসলে পড়া, বেশি পড়া বা কম পড়া ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ধারাবাহিকভাবে নিয়মিত চালিয়ে যাওয়া। তুমি একটা রুটিন করো যে আমি সপ্তাহে ৭ দিন পড়বো, এবং শনিবারে, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, এভাবে করে সপ্তাহে ৭ দিন তুমি পড়বা। শনিবারে তুমি যেই পড়াটা পড়েছো ওই পড়াটাই তুমি রিভাইজ করবা রবিবারে, আবার শনিবারে যেই পড়াটা পড়েছো ওইটাই রবিবারে রিভাইজ করবা, ওইটাই সোমবারে রিভাইজ করবা। এক কথাই হচ্ছে তুমি সাপ্তাহিক প্রথম দিনে যেই পড়াটা পড়বা বাকি ৬ দিন ওই পড়াটা রিভাইজ করবা, রবিবারে যেই পড়াটা পড়বা বাকি ৬ দিন ওই পড়াটা রিভাইজ তুমি করবা। ঠিক আছে? তোমার রিভিশনের বিকল্প আর কোনো কিছু কিন্তু নাই। আর কিভাবে শুরু করবা? তুমি যেই বিষয়টা পারো না, অর্থাৎ যেই টপিকটা পারো না, যেই অধ্যায়ের, ওই টপিকটা তুমি নিবা। আমরা তো অবশ্যই তোমাদের সাথে আছি, আমি এখনও আছি, বন্ধু একাডেমি এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যেই কোনো বিষয়ে আমাদের এই বন্ধু একাডেমির ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা আদারওয়াইজ যেই কোনো প্ল্যাটফর্মে তোমরা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে তোমাদের কোন অধ্যায়গুলোর সমস্যা, কোন টপিকগুলোর সমস্যা ওইগুলো লিখবা। আমরা তোমাদেরকে ধরে ধরে ওই বিষয়গুলো সমাধান করে দিব এবং সমস্যাগুলো চিহ্নিত করে দিব। তুমি মনে করতে পারো আমি ১ ঘন্টা পড়ে কি সফলতা পাওয়া যাবে? আসলে মানুষের জীবনে এসএসসি রেজাল্টটা অনেক বড় একটা ট্রাম্প। এটা তুমি যদি ব্যর্থ হয়ে যাও, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্যর্থ হবা বিষয়টা এরকম কিন্তু না। কিন্তু তুমি জীবনের প্রথম ধাপে যখন ব্যর্থ হয়ে যাবা, তোমার একটা হতাশা চলে আসবে এবং তোমার মধ্যে একটা বোরিং ফিল হবে যে আমি আগামীতে আর কী করতে পারবো, এখনই তো ফেলেছি, এখনই তো ব্যর্থ হয়ে গেছি। বিষয়টা কিন্তু এরকম না, কিন্তু বাংলাদেশের সিস্টেমে কিন্তু এরকম হয়। তো যার কারণে আমার থেকে একটা পরামর্শ হচ্ছে তুমি যা পড়বা ওটা রিভাইজ করবা, আর যেটা না পারবা তুমি অবশ্যই বন্ধু একাডেমির কমেন্ট বক্সে লিখবা, এবং বন্ধু একাডেমি তোমাদেরকে ওই রকমের সার্ভিসটা এখন থেকে দিবে। যে কোনো বিষয় একদম ম্যারাথন ক্লাস হিসেবে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। আরেকটা বিষয় হচ্ছে তুমি একটা গ্লাসের ভিতরে জল পোড়াবা, একজনে ১ দিনে পূরণ করে, আবার আরেকজনে ১০ দিনে পূরণ করে। এখন তুমি কাকে যোগ্য মনে করবা গ্লাসের ভিতরে পানি পূরণ করার ক্ষেত্রে? আমি মনে করব যে ১০ দিনে পূরণ করে সে সেরা, কারণ হচ্ছে সে রেগুলার পরিশ্রম করেছে। আর তুমি ১ দিনে পরিশ্রম করেছো, বাকি ১০ দিন বসেছিলাম। আমার কাছে সবচেয়ে ভাইয়া ভালো লাগে যে পরিশ্রমী সে সফল হয়, যে পরিশ্রমী না সে কিন্তু কখনোই সফল হয় না। তো তোমার বিন্দু বিন্দু জলে যখন ১ গ্লাস পানি পূরণ হয়েছে, তুমি মনে রাখবা আজকের ১ ঘন্টা, ১ মিনিট, ১ সেকেন্ড ধীরে ধীরে তোমার কিন্তু সফলতা দরজা খুলে দিবে। শুধু এই ক্ষেত্রে না, লেখাপড়া ছাড়া যে কোনো ক্ষেত্রে তুমি তোমার ধারাবাহিকতাটা, তোমার পরিশ্রমের ধারাবাহিকতাটা তুমি ধরে রাখবা। যদি তুমি তোমার পরিশ্রমের ধারাবাহিকতা ধরে রাখতে পারো, তুমি জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হবা। আর তোমাদের ২০২৭ সালের এসএসসি ভেজের পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই হবে। তোমাদের আগামী ১ থেকে ১.৫ মাস পরেই তোমাদের টেস্ট এক্সাম, তারপরে ২ মাসের ভিতরে আবার ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামের পূর্বেই তোমাদের সকল বিষয়ের ক্লাস পেতে তোমরা অবশ্যই বন্ধু একাডেমির পাশে থাকবে, এবং তোমাদের সবার উপস্থিতি আমরা কামনা করব অনলাইনে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।